নাকি গো? এই সখী, কি হয়েছে? বলি ও মাসি, তুমি কি নাবিকের সাথে কথা বলছো নাকি মাসি? কেন কথা বলবো না? বলি মাসি কথা বলো না, কথা বলো না। কেন কেন? তুমি জানো ওই নাবিক যখন মাঝ নদীতে যাচ্ছিল না, হ্যাঁ। তখন আমি যমুনার ঘাটে বসেছিলাম। আচ্ছা। ওই নাবিক মাঝ নদীতে যাবার পথে পথে ওই নাবিকের ওই নৌকার ঢেউ লেগে আমার কি হয়েছে কি জানো? হয়েছে অতি সত্তর বলো। তবে বলছি শোনো শোনো, দেরি না করে অতি সত্তর। আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসিয়া। তাই নাকি? হ্যাঁ গো, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া, আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তো নৌকা ঢেউ লাগিয়া রে, মাঝি রে তো নৌকা ঢেউ লাগিয়া। ধীরে তরি বাইয়া যদি নদী হইতে পা, তবে কি আর কলসি খানা ভাসিত আমার। ধীরে তরি বাইয়া যদি নদী হইতে পা, তবে কি আর কলসি খানা ভাসিত আমার। আমার সহে না দেরি, আমি উপায় কি করি, আমার সহে না দেরি, আমি উপায় কি করি, গৃহে যাবার সময় যাই বহিয়া রে, গৃহে যাবার সময় যাই বহিয়া, আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, আমার কাঙ্ক্ষের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। শুনেছো? মাসি কোথায় যায় রে? মাসি কোথায় যায়? নেশা ও মাসি, শোনো শোনো সুন্দরীগণ, বলো বলো। তোমাদের এই সুন্দরী সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। মিথ্যা বলেছে? সম্পূর্ণ মিথ্যা কথাই বললো। কেন কেন? শোনো মিথ্যে সত্যি বলেছি? কথাটা একদম বললো না। তুমি কেমন করে জানলে আমাদের সুন্দরী মিথ্যে কথা বলছে? শোনো, আমি যখন দূর থেকে নৌকো নিয়ে এসেছিলাম না, হ্যাঁ গো। আমি লক্ষ্য করেছি, আমি তাকিয়ে দেখেছিলাম, এক দৃষ্টিতে আমিও তাকিয়েছিলাম। হ্যাঁ, ওই সুন্দরী শুধু আমার দিকেই তাকিয়েছিল। তুমি তাকিয়েছি হ্যাঁ, আমার দেখেছিলে দিকে। তাই তো? সেটাই তো বলছি, তুমিও তাকিয়েছিলে তাই জন্য দেখতে পেয়েছো সুন্দরী তাকিয়ে। আরে সেই কারণে কলসি জলে ভেসে গেছে। হ্যাঁ। বলি যে যাই হোক, নাবিক- এখন সামনে কি যাবো কি হ্যাঁ বলো তো? হ্যাঁ, তোমার নৌকোটা নম্বর করে তুমি ডাঙায় উঠে এসে গো। হ্যাঁ এসে গেছি। তোমরা এত চিৎকার করে ডাকছো কেন নাবিক নাবিক বলে? বাবা ও মা, এই শোন- রুলা ওই সরি এই যে শোনো শোনো, বলো 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 বলো। তুমি কি ঘাটের নাবিক? আমি এই ঘাটের নাবিক। আমি আগে ছিলাম, এখন আছি, এরপরে আমিও থাকবো। ও তাই নাকি? আরে এই যে শোনো শোনো নাবিক, বলো বলো বলো। দূরে দূরে ও, আমি টানা হয়ে চলে যাচ্ছি মাসি। ও মানে খিচে এত সুন্দর আকর্ষণ। আনন্দময় পুরুষ আমাদের ঘাটে এসেছে মাসি, হ্যাঁ ওনাকে দেখে আমি একদম মনোমুগ্ধ হয়ে পড়েছি। এই যে নাবিক, তুমি বলো। যদি এই ঘাটে নাবিক হয়ে থাকো, হ্যাঁ, বলো বলো বলো। তোমার হাতে হাল কোথায়? এটা কি? এটার নাম হলো বংশী, মানে বাঁশি। আমাদের পারাপার করতে নিয়ে এসেছো বাঁশিটা? না না, এই বাঁশি আমি ধ্বনি করি, বংশী ধ্বনি বাজে। ও তুমি বংশীধ্বনি করো? বলি শোনো, আমাদের নাবিক হাতে এনেছে বংশী হাতে করে। আমরা জানি যারা মাঝিগিরি করে তাদের হাতে একটা হাল বা একটা বৈঠা থাকে। এই নাবিকের হাতে থেকে বাঁশি নিয়ে এসেছে আমাদের এই ঘাটেতে। বলো কি বলতে চাও বলো। তোমার এই বাঁশি দেখে আমি কি বলি হ্যাঁ জানো? বলো বলো, খুলে বলো। ও গো বাঁশরি হাতে নয় কে গো, কে গো এলে তুমি, ও গো বাঁশরি হাতে নয় কে গো এলে তুমি, আসরিয়া হাতে তুমি কে গো এলে তুমি। তোমায় চেনা চেনা লাগে, চিনিতে পারিনি আমরা। সত্যি? তোমায় চেনা চেনা লাগে, চিনিতে পারি
কে গো কে গো? কে গো কে গো এলে তুমি ওগো বাঁশরি হাতে নয়ে কে গো এলে তুমি কে গো এলে তুমি কে গো এলে তুমি বুড়ির চান্স নাই। হ্যাঁ বুড়ির চান্স নাই। এনে কি আরম্ভ করছে আমি ওই এদিকে এসো। শরীর খারাপ হয়ে গেল নাকি? না না শরীর খারাপ না, তুমি আনন্দময়ী পুরুষ নই। ও তাই দেখে তোমাকে সবাই- দেখে আমরা আনন্দ একদম পেতে গেছে। হ্যাঁ শোনো শোনো, আমি কে বলবো তো? বলো 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 শোনো, কিছুক্ষণ আগে কি বললো নাকি হাতে বাঁশি রেখেছি কেন? হ্যাঁ গো। ও তোমরা কিরকম নাবিক দেখেছো একটু আমাকে বলো তো। কেন পরনে তাতে এরকম একটা ছেঁড়া লুঙ্গি থাকে আর মাথায় একটা ময়লা গামছা থাকে। হ্যাঁ ঠিকই বলেছো, তোমরা যে নাবিককে দেখেছো না, তাদের পরনের এইরকম বসন থাকে, ছাড়া বসন। আচ্ছা আচ্ছা তারা কি করে জানো? সামান্য একটা নদী নালা এপার ওপার করে। আর তুমি কি করো? আমি তো নদী নালা পার করি না গো। কি করো? আমি তুমি কি হলাম করো? এই ভব পারাপারের কান্ডারি। ও তবে আমাদের পার করে দাও না গো। পারে যাবে তো? শোনো, পার করবার জন্যই এসেছি। আচ্ছা তবে পার করে দিলে তো সব শেষ হয়ে যাবে, তোমরা আর কিছু বলবে না তো? তোমরা যেটা জানতে যাবে সেটাই বলছি, শোনো। আচ্ছা তুমি যে ঘাটে নাবিক সেটা কেমন একটু আমাকে বলে শুভ। বলছি শোনো। বলো বলো। আরে বাবা বাবা থামা পায়নি একদম। শোনো মাসি, তুমি পারেন নাবিক? হ্যাঁ, আমি পারের নাবিক। আর তুমি যদি পারবেন পারেন নাবিক হও তাহলে করে দাও আমাদের। শোনো শুধু পারাপার করি না, আরো কি করি জানো? কি করো? যে কাজগুলো কেউ করতে চায় না, সে কাজগুলো কোনো মানুষ করে না, কি কাজ বলো? সেই কাজগুলো আমি করি। কি কি বলো? এই যে নাবিগিরি করতেছি, হ্যাঁ আর একটা কাজ করতে আমি খুব ভালোবাসি। কি? আমি কিন্তু গরু চড়াতে খুব ভালোবাসি। গরু চড়াতে? এখানে গরু কাদের বাড়িতে আছে গো? আছে দু চারটে তো নাবিক দু চারটে চড়াবো। নয় গো, কত? 200-400, মানে হাজার হাজার? হাজার হাজার দিলেও ক্ষতি নেই। ও আচ্ছা আর কি করো? আমি গরু চড়াতে ভালোবাসি। আরো কি করেছিলাম জানো? কি করেছিলে? আমার গুণের কথা নিজের মুখে বলাটা শোভা পায় না গো। আচ্ছা বলে দেখো না, একটু বলবো? একটু ছোট্ট করে না, বলো। ভক্তরা যদি জানতে ইচ্ছে করে তবেই বলতে ইচ্ছে হয়। জানতে ইচ্ছে করে। তাহলে একটু বলছি শোনো। বলো। একদিন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করেছিল। আচ্ছা সেই যজ্ঞে সবাই মিলে আমাকে সভাপতি করে দিল। আচ্ছা আমি সভাপতি হয়েছিলাম, যাকে যে কাজগুলো দিয়েছিলাম না সবাই মেনে নিয়েছিল। তুমি কি আমি কাজে- পরিবেশনের দায়িত্বে রেখেছিলাম কাকে জানো? কাকে? যে বেশি খায়। হ্যাঁ, সে ভীমকে? হ্যাঁ, ভীমকে দিয়েছিলাম পরিবেশনের দায়িত্ব। হায় হায় সব খেয়ে শেষ করে দিবে। না না শোনো মাসি, কেন দিয়েছিলাম জানো? কেন? যে বেশি খায় তাকে তুমি পরিবেশনের দায়িত্বে লাগিয়ে দাও, সে আর বেশি খেতে পারবে না। ও এটাও ঠিক কথা আর বলছো। কোষাধ্যক্ষ করেছিলাম কাকে জানো? কাকে? দুর্যোধনকে। সব শেষ, একটাও টাকা পয়সা কিচ্ছু থাকে। তুমি ঠিকই বলেছো, যুধিষ্ঠির মহারাজ আমাকে বলেছিল ও যে আমার শত্রু আর ওকে দিচ্ছ তুমি কোষাধ্যক্ষ। হ্যাঁ ঠিক বলেছো। আমি কেন করেছিলাম জানো? কেন? দুর্যোধনের হাতে আমার একটা রেখা ছিল, ধনবৃদ্ধি রেখা। আচ্ছা। ওনার হাতে 10 টাকা দিলে 20 টাকা হয়ে যায়। মানে তাহলে লাভ হতো। হ্যাঁ, সেই জন্য দুর্যোধনকে করেছিলাম কোষাধ্যক্ষ। আচ্ছা। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, সখা তুমি তো কোনো কাজ নিলে না। শোনো, তোমার যজ্ঞে আমি কাজ নিয়েছি, আমার মনে অনেক আশা আছে, তোমার যজ্ঞে আশাগুলো পূর্ণ করব। কি কি? ভক্তমণ্ডলী ভক্তিমাতি মায়েরা, সেদিন সব আশা পূর্ণ করতে পারিনি গো। মাত্র 2টি আশা আমার পূর্ণ হয়েছিল। কি কি? 2টি আশা কি জানো? যুধিষ্ঠির রায় সুযোগে যত ভক্ত এসেছিল, এসেছিল? সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব করে যত ভক্ত এসেছিল, এসেছিল? আমি কি করেছিলাম জানো? কি করেছিলে? আমি সমস্ত ভক্তের চরণগুলোকে আমি নিজ হাতেই সুন্দর করে আমি ধৌত করে দিয়েছিলাম। হরি বল হরি বল। আর কি করেছিলে? আর কি করেছিলাম জানো? বলো, বলো। ভক্তরা যখন সেবা করে চলে গেল, পাতাগুলো কেউ কুড়াচ্ছে না, আচ্ছা আমি সমস্ত পাতাগুলো কুড়িয়ে মাথায় করে বহন করে নিয়ে গিয়েছিলাম। হরি বল হরি বল। শ্রী নিতাই গৌর প্রেম। শোনো শোনো মাসি, কেন করেছিলাম জানো? কেন, কেন, কেন? ধর্মকে রক্ষা করবার জন্য, ভক্তকে রক্ষা করবার জন্য জন্য? কিছু কিছু অপরাধ করতে আমাকে বাধ্য হতে হয়েছিল। কি কি অপরাধ করেছিলে? অপরাধরা কি জানো? বলো। আমি ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করেছি। আচ্ছা। তারপর যুগে কংস শিশুপালকে বধ করেছি। বৃন্দাবনে কত অসুরকে আমি মেরেছি। অগাসুর, বকাসুর, ধেনুকাসুর, নরকাসুর, অরিষ্টাসুর, আচ্ছা। কত অসুরকে আমাকে মারতে হয়েছে। মানে সেই পাপ সেই পাপ থেকে মুক্তি পাবার জন্য, শান্তি পাবার জন্য যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে ভক্তের চরণ ধৌত করে এঁঠো পাতা মাথায় করে বহন করে আমি খুব আনন্দিত হয়ে শান্তি পেয়েছিলাম। শ্রী নিতাই তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি এবার বল। বলো, এখন কি করতে হবে? পারা পার করে দাও। পারে যাবে তো? হ্যাঁ, পার করব। তবে যার জন্য নাবিক সাজলাও, হ্যাঁ যার জন্য এই যমুনার ঘাটে এলাও, হ্যাঁ। শুধু একজনকে পাবার জন্য গো। বলি কার জন্য গো? কার জন্য? সেই মানুষটাকে পেয়ে গেলে আমি অনায়াসেই পারাপার করব। ও আচ্ছা 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 আচ্ছা। মানে সেই মানুষটিকে, মানে না মানুষটির নাম কি? আর আরো কি জানতে চাই জানো? আর কি জানতে চাও গো? ওগো, কোথা হতে এলে গো তোমরা? বলি কোথায় তোমাদের ঘর? কোথায় তোমাদের ঘর? এই যে বলো বলো, কোথায় বলবো। তোমাদের ঘর? কোথায় তোমাদের আর কিসের পসরা দেখি, বলো দেখি,
শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শোন। কিসের পসরা দেখি বলা দেখি, শুনবো বলা দেখি, শুনবো বলা দেখি শোনে। কোথা থেকে এসেছো, কোথায় যাবে, সমস্ত কিছু খুলে বলে দিতে। আমরা এসেছি বৃন্দাবন থেকে, বৃন্দাবন থেকে যাবই এসেছো? মধুরার বাজারে। আরে দধি দুগ্ধ ঘৃত ঘোল গোমূত্র পঞ্চরস রয়েছে মোদের পসারেরই ভেতরে। শোনো মাসি, এবং আমি আমার পরিচয় চাইছো তাই হ্যাঁ, তো? পরিচয় মানে যাকে খুঁজে বেড়াচ্ছি তাকেই পেয়ে গেলেই পারাপার করবো। বেশ বেশ, তবে বলছি শোনো। আমি কাকে খুঁজে বেড়াচ্ছি জানো? শোনো মাসি, বলো। একটু খুঁজে দেখো তো, যার নয়নে সদাই বইতিছে ধারা, এরকম যদি কোনো মানুষ থাকে একটু ধরে নিয়ে আসবে। ওই তো ঠাকুমার নয়নে আর একটা কথা শোনো, বলো। ওই ধারাকে বিপরীত করবে, বিপরীত করলে যে নামটা আসবে সেই মানুষটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। ওই কচি ধারা বানান কি রে? ধয়াকার ধা রয়াকার রা উল্টি দিলে কি? রাধা। ঠিকই বলেছে, এই রাধা নামের মানুষটাকে আমি সকাল থেকে খুঁজে আচ্ছা, আমি বেড়াচ্ছি। এক দাগ থেকে পরিচয় দিয়ে দিচ্ছি। তোমার নাম কি? তোমার নাম? ইন্দুলেখা। তোমার নাম? তোমার নাম? বিশাখা। আর আমার আচ্ছা নাম? মাসি, হ্যাঁ? তোমার নামটা একটু খুলে বলো। আমার নামটা? হ্যাঁ, তোমার নামটা ঠিক আছে, জানতে তাই চাই। আমার নামটা বলছি। বলো বলো, খুলে বলো। ওরে যাবট কাঁপিয়ে বৃন্দাবন কাঁপিয়ে, ওরে যাবট কাঁপিয়ে বৃন্দাবন কাঁপিয়ে এসেছি এই ঘাটেতে, এসেছি এই ঘাটেতে। শোনো গো, প্যার হ্যাঁ এই গানেতে পরিচয়, নামটা আমার বড়াই বুড়ি, নামটা আমার বড়াই বুড়ি। ওরে যাবট কাঁপিয়ে বৃন্দাবন কাঁপিয়ে, রাধে রাধে। যাবন পাইয়ে বৃন্দাবন কাঁপিয়ে এসেছে এই ঘাটেতে। এসেছি এই ঘাটেতে, এসেছি। ঘাটেতে কি বলে তোমার নাম বড়াই? হ্যাঁ হ্যাঁ তুমি মানে সেই যোগময় পূর্ণমাসী তো? হ্যাঁ 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 ঠিকই বলেছো, তুমি তো আমার যোগাযোগকারী। হ্যাঁ। শোনো মাসে, একটু ভালো করে যোগাযোগ করে দাও, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি একটু খুঁজে বের করে দাও। ও, তোমার নাম কি? শোনো, মাসির পরিচয় নিয়েছি, তারপর তো আমি সবাইয়ের পরিচয় নেব। তোমার নামটা কি খুলে বলো। আমার নাম হলো ললিতা সখী গো। শোনো, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তার প্রিয় সখীর নাম হচ্ছে ললিতা। আচ্ছা মাসি, এই সুন্দরীকে জিজ্ঞাসা করো তো। তোমার নাম জিজ্ঞাসা করছি। বলি ও মাসি, হ্যাঁ বলো। এত কিছু করেও তুমি আমাকে লুকিয়ে রাখতে পারলে না? না না, সেই ধরা পড়ে গেলাম আমি। বলে যে নাবিক, হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, আমার বলো। পরিচয় যদি আমি দিয়ে দিই তবে তুমি আমাদের পার শোনো, পার আমি করে যাকে দেবে। খুঁজে বেড়াচ্ছি সেই পরিচয় যদি মিলে যায়, আমি বেশ। অনায়াসেই পারাপার করবো। তাই বলছি শোনো, ওগো বিশ্বভানু রাজ নন্দিনী, তাই নাকি? ওগো বিশ্বভানু রাজ নন্দিনী, ওগো বিশ্বভানু রাজ নন্দিনী আয়ান ঘরণী গো। তাই নাকি? হ্যাঁ গো, ওগো যাহাপটে বসতি আমার নামটি রাধারানী, ওগো যাহাপটে বসতি আমার নামটি রাধারানী। বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী আয়ন ঘরণী গো। তাই নাকি? আমার যাবটে বসতি ওনার নামটি রাধারানী, আমার যাবটে বসতি ওনার নামটি রাধারানী। ওগো কৃতিকা মহর জননী, কৃতিকা মহর জননী, কৃতিকা মহর জননী আয়ান ঘরণী গো। ওগো যাহাপটি বসতি আমার নামটি রাধারানী, ওগো যাহাপটি বসতি আমার নামটি রাধারানী, ওগো যাহাপটি বসতি আমার নামটি রাধারানী। বলে মাসে, শোনো শোনো, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি না, হ্যাঁ। সেই মানুষটাই আমি পেয়ে গেছি, আমার পরিচয়টা মিলে গেছে। মিলে গেছে? আমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে বলো? আমার মনের মধ্যে যে কথাগুলো বাসা বেঁধে আছে, হ্যাঁ। আমি একটু কথা বলবো, তোমাকে একটু ভক্তের মাঝখানে যেতে হবে। ঠিক আছে, আমরা বিশ্রাম করছি, কথা বলার বেশি সময় লাগবে না। তবে কথা যে বলবে কেউ যেন বাধা সৃষ্টি না করে। বেশ বেশ, ঠিক আছে। কথা বলবো তো? শোনো শোনো গো রাধে, ওগো প্রভু, শোনো, তোমাকে পাওয়ার জন্য আমি নাবিক সেজে এসেছি। তাই বুঝি? আমি যমুনার ঘাটে এসেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। তাই যদি হয়ে থাকে প্রভু, তোমায় যে আমি এত করে ডেকেছি, একটিবারের জন্য কেন দাওনি সাড়া? ওগো ভগবান, শুধুতে তুমি আমায় ভালোবাসো, আমি যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবাসি,
কেমন ভালোবাসা একটু বুঝিয়ে দাও। সেটা কেমন ভালোবাসি জানো? বলো বলো। তবে বলছি শোনো, বেসেছি ভালো শুধু তোমাকে, তাই নাকি? ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন, বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। হরি বল, হরি বল। ওগো রাধে, তুমি আমায় কেমন ভাবে ভালোবাসো? তুমি তোমার ভালোবাসার কথা তুমি প্রকাশ করেছো। প্রকাশ করেছি। আমি কেমন ভালোবাসা একটু বলছি শোনো। বলো বলো প্রভু। তুমি আমার কে জানো? কে গো? কেমন ভালোবাসি শোনো। বলো বলো। তুমি তো মোর, আমি তোমার কি? তুমি তো মোর, আচ্ছা আচ্ছা, তুমি তো মোর জীবন রাধা, সত্যি সত্যি, তুমি তো মোর স্বপ্নের রাধা, তাই বুঝি? তোমা বিনা এসম আধ, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তুমি বিনা এ সমাধা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তুমি বিনা এ সমাধা। তেতা যুগে আমি সীতা, তুমি হও রাম, দাপরেতে আমি রাধা, তুমি হও শ্যাম। তেতা যুগে আমি সীতা, তুমি হও রাম, দাপরেতে আমি রাধা, তুমি হও শ্যাম। যুগে যুগে এই চোখে সেই চেহারা, যুগে যুগে এই চোখে সেই চেহারা, ওমরাই মানা নেই নেই গো বাধা। তুমি তো মোর, তুমি তো মোর, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, আমি বিনা এ সমাধা। তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা, তুমি বিনা এ সমাধা। তোমার মুখ না দেখলে পরে রজনী পোহালে, ধীরে ধীরে যাই আমি যমুনার কোলে। তোমার মুখ না দেখলে পরে রজনী পোহালে, ধীরে ধীরে যাই আমি যমুনার কোলে। যুগে যুগে আসি আমি তোমারই জন্য, যুগে যুগে আসি আমি তোমারই জন্য, মামা পাশে থেকে মামা জীবন হবে ধন্য। তুমি তো মোর, তুমি তো মোর, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের